হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল জুলাই মাসের 7 তারিখ আর সূর্যর মুখে ভাত। তো সকাল সকাল ওকে স্নান করিয়ে নতুন গেঞ্জি, গঙ্গামাটির ফোঁটা, তারপরে কিছু জুয়েলারি এসব পরেই রেডি করে দিয়েছি। ফুলের মালাটা আনা হয়নি কারণ ওর রাই সেরেমনিটা হঠাৎ করেই ঠিক করা হয়েছে, মানে আগে থেকে কিছু প্ল্যানিং করা হয়নি। সেই জন্য কিছু কিছু জিনিস ছাড়াই মুখে ভাত হয়েছে। যাক, সেটা আলাদা কথা। তো এখন দেখো ওর পায়ের ছাপটা নেওয়া হয়ে গেছে, এটা দিয়ে একটা ফ্রেম বানিয়েছি, পরে তোমাদের অন্য কোনো ভিডিও দেখাবো। তো আগেরটা ছিল দুধে আলতা, সেই জন্য পায়ের ছাপটা অতটা ভালো আসেনি, তাই নতুন করে আলতা পরিয়ে আবার একটা পায়ের ছাপ নিচ্ছি। তো এখনো সাজগোজ অলমোস্ট ডান। এবার আলতা পায়ের ছাপটা নিয়ে নিলাম। তো দেখো আলতা পায়ের ছাপটা কি সুন্দর এসছে। এখন ওর খাওয়ার সময় হয়ে এলো, এবার পুচু ভাত খাবে আর সবার এতদিনের অপেক্ষার অবসান হবে। তো আজ পুচুর খাবারের মেনু ছিল শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছের ডিম, তার সাথে একটা মাছ কষা, মানে 5 রকমের ভাজা, তার সাথে ডাল, পটল চিংড়ি, তার সাথে ছিল মাছের মাথা, আর পায়েসটা তো অবশ্যই, তার সাথে ছিল রসগোল্লা, যেটা ছাড়া আমাদের ভোজন কখনো সম্পূর্ণ হতেই পারে না। তো দেখো পুচকু কি সুন্দর বসে বসে ভাত খাচ্ছে, একটুও কান্না নেই। আবার দাদুর কোলে বসে ভাত খাওয়া হচ্ছে। ভাত তো খাওয়াচ্ছে দাদু, তবে পাশ থেকে সাহায্য করছে দ্বিগুণ। পুচুর মুখে ভাতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।